বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রবাসের ঘরে আরেকটা ব্লগ নিয়ে আমি সাথী ইংল্যান্ড থেকে হাজির হলাম। দেখো, আজকে এখন বাজে সকাল 10:30 আর আমরা ব্রেকফাস্ট করে যাচ্ছি বেরু 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 মানে আজকে খুব কাছেই যাব। জানতে পেরেছি সামনে একটা ভালো চার্চ আছে এবং সেটা অনেক পুরনো। তো যাই, একটু এক্সপ্লোর করে আসি একদম সামনের থেকে সামনে, কারণ রোজ তো অনেক দূরে দূরে যাওয়া সম্ভব নয়। প্রথমত দূরে যাওয়া এই জন্য সম্ভব নয় যে জার্নিটা খুব বেশি হয়, এসে আবার চক্রবর্তীকে মানে মিস্টার চক্রবর্তীকে ডিউটি করতে হয়। আবার তার থেকেও বড় হচ্ছে একটু পয়সাও ম্যাটার করে। মানে আমরা যদি সারা দিনের টিকিট কাটি তো আমাদের এক একজনের পড়ে যায় 678 টাকা করে। তো ওটা তো ডেলি ডেলি খরচা করা পসিবল না। এবার বাইরে বেরোলে টুকটাক খাওয়া দাওয়া কেনাকাটি লেগেই থাকে, যে কারণে যে কাছে কাছে জিনিসগুলো আছে ওগুলো যদি মিলেমিশে করতে পারি তাহলে ব্লগটা দেখতেও ভালো লাগে। আর দেখো, আমি বলি না আমার সাথে একটা ট্র্যাজেডি লেগেই থাকে। আমি যাওয়া মানে মেট্রো চলে যাওয়া। দেখো, আমি পৌঁছাবার আগেই মেট্রো গেল চলে, আবার 10 মিনিট ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি এটা ওয়াকিং ডিস্টেন্সে, মানে আমরা যদি হেঁটে যাই আমাদের 8 থেকে 10 মিনিট লাগবে, কিন্তু চার্জটা বন্ধ হয়ে যাবে। যে কারণে আমরা ভাবলাম, আমাদের যেহেতু মান্থলি কার্ড থাকে মেট্রোতে, মান্থলি কার্ড মানে কিন্তু ওরম না যে আমি ওটা 1 মাসে ব্যবহার করতে পারবো। আমি ওটা রিচার্জ করে রেখে দেবো, আমি যখন খুশি মেট্রোতে যাব। তো বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি চার্জটা। আর ঠান্ডা খুব একটা নেই, রাত্রিরে প্রতিদিন 0-তে নামছে। আজকে বলেছে -1 আর কালকে থাকবে -2। কিন্তু কী বলো তো, হাওয়াটা একটু কম বলে দিনের বেলা ঠান্ডাটা একটু কম লাগছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল একদম ক্লাউডি, মানে একদম মেঘে ভর্তি হয়ে আছে। চলো বাকি তো শেয়ার করবোই। আমরা এই মেট্রো থেকে নেমে জাস্ট দৌড়ে এলাম, কারণ অলরেডি 11:15 বেজে গেছে। আর এখানে চার্চের মানে ভিজিটিং আওয়ার হচ্ছে আমাদের নর্মাল মানুষদের জন্য, মানে যারা এখানকার মেম্বার নয় তাদের জন্য 10টা থেকে 12টা। তো আমার মনে হয় আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা টাইম হয়ে যাবে। তো জানি না খোলা পাবো কি না। আর এখানে এসে এটা আমাদের ফার্স্ট টাইম চার্চে আসা, তো জানি না ভেতরে কি পাবো না পাবো বা কীরকম কী দেখবো, কারণ যেহেতু এটা আমাদের ফার্স্ট আসা, সেহেতু চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, আমরা এখান দিয়ে ঢুকে যাব। চলো। আমার ঘরে কিন্তু একটা খুব বড় জেসাসের ফটো আছে, জানো তো। আর আমি যখন ছোটো, আমি প্রচণ্ড আমার জনসন ক্রিম বা আমার ক্রিম মেখে ফেলতাম বলে, তখন আমার মা সেটাকে বড়ো প্লাস জনসন ক্রিমটা জেসাসের ফটোটার সামনে রেখে দিত আর বলতো জেসাসের হাতে ব্যথা, মানে ওই ক্রুজের যে মানে যে ক্রুশ বিদ্ধ যে ফটোটা, তার সামনে তার হাতটা কাটা ছিল, বলতো জেসাসের অনেক ব্লাড বেরোচ্ছে তো তাই ওটা জেসাসের লাগবে। তখন আমি ওটা ধরতাম না। তো ছোটো থেকে দেখে দেখে একটা আলাদা ফিল আসে, যে কারণে আজকে ঢুকছি। অবশ্যই জানাবো সেটার কীরকম এক্সপিরিয়েন্স, আমাদের সেটা অবশ্যই শেয়ার করবো। চলো আমাদের ভিতরে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো চলো আমরা ঢুকে যাই। যেই না ঘড়িতে দেখি 12:10, আমরা তাড়াহুড়ো করে ভেতরে ঢুকি, যে বাইরের ভিডিও তো আমরা পরেও করতে পারবো, আগে চলো চার্চের ভেতরের ভিডিওটা করে নিই। তো যখন আমরা চার্চে ঢুকলাম তখন তাদের প্রেয়ার কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তারপরেই আমরা ঘুরে দেখতে শুরু করলাম। এই যে সামনের জায়গাটা দেখছো, এই জায়গাটাতে হয় ওদের যে হোলি অনুষ্ঠানগুলো হয়, মানে যেমন বিয়ে, এই সমস্তগুলো। আর কাঁচের কাজগুলো দেখো কি অপূর্ব সেই কাজ। ফোনের ক্যামেরাতে তো আর সবটা ধরা পড়ে না যতটা চোখে দেখা যায়। আর পুরো ভেতরটা ছিল কাঠের কাজ। অনেক পুরনো দিনের এই কাজ হলেও দেখে মনে হচ্ছে যেন সব কাজগুলোই নতুন করে তৈরি করা হয়েছে, মানে কাঠের কাজগুলো। আর চারিদিকটা এত পরিষ্কার কি বলবো। প্রথমে ঢুকতে একটু ভয় লাগছিল, কারণ লন্ডনে আসার পর এটা আমাদের প্রথম চার্চে ঢোকা, মানে ইংল্যান্ডে আসার পর। তাই মনে একটু দুরু দুরু ভয় নিয়েই ঢুকেছিলাম, কিন্তু বিশ্বাস করো সেই ভয়টা এক তুড়িতেই উড়ে গেল। মানে ওনারা এমনভাবে আমাদের সাথে ট্রিট করলেন। এই দেখো, এই যে ক্যান্ডেলটা এইখানে জেসাসের সামনে জ্বালানো যায়। এখানে কিছু পয়সা ডোনেশন করলেই একটা ক্যান্ডেল তুলে নেওয়া যায় আর জ্বালিয়ে দেওয়া যায় জেসাসের সামনে। এটা ওনাদের একটা রিচুয়ালস।
কিন্তু আমরা যেই বললাম ওনারা আমাদের করতে বলল, আর আমরা কিন্তু এই সুযোগ হাত থেকে ছাড়িনি। আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম এটা করতে, মানে জেসাসের সামনে ক্যান্ডেল জ্বালাতে। আর বিশ্বাস করো, এইটা জ্বালিয়ে মন থেকে এত ভালো লাগছিল কি বলবো। আর যারা ওখানে ছিলেন ওনারা আমাদের এত হেল্প করেছিল ভেতরটা সমস্ত কিছু ঘুরে দেখাতে। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু যখন জানলো আমরা ইন্ডিয়ান তখন ওনারা বলল যে হ্যাঁ হ্যাঁ তাহলে তোমরা করতে পারো ভিডিও, কোনো অসুবিধা নেই। ওনারা জানতো যে আমরা সেই রিলিজিয়ানের নয়, তবুও ওনারা আমাদের এত হেল্প করলো। শুধু একটাই বলেছিল যেখানে ডোনেশন চলছে সেখানকার ভিডিওটা না করতে, তাই আমরা একটা সাইডের ভিডিও আর করিনি। প্রেয়ার শেষে সবাই বাড়ি যাওয়ার জন্য তাদের জিনিসপত্র গোছাচ্ছিল। সময়ও কিন্তু হয়ে এসেছিল চার্চ বন্ধ হওয়ার। কিন্তু তার আগে দেখো এই মিরর ওয়ার্কগুলো, মানে কাঁচের ওপরে কি সুন্দর কাজ, এত রং বেরঙের কাঁচের ওপরে কাজ কি বলবো। আর ভেতরের পুরো ডেকোরেশনটাই ছিল কাঠের তৈরি। কত পুরনোই না এই চার্চ, কিন্তু দেখে মনে হচ্ছে সব যেন নতুন করে করা। এই চার্চের ভেতরে এসে একটা কথাই মনে পড়ছিল, যে কত ইতিহাস এই দেয়ালগুলোর বুকে লুকিয়ে আছে, যেগুলো সত্যি ইতিহাস হয়ে আছে। আমরা হয়তো সেই আসল ইতিহাসগুলো সঠিকভাবে কোনোদিনই জানতে পারবো না, কিন্তু বিশ্বাস করো ভেতরে ঢুকে একটা আলাদা ধরনের সমস্ত নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে গেছিল, একটা পজিটিভ এনার্জি কাজ করছিল। যে ভয় নিয়ে আমরা ঢুকেছিলাম সেই ভয়টা আর ছিল না। আর জেসাসের সামনে কিছুক্ষণ বসে এত ভালো লাগছিল মনটা যে সেটা ভাষায় বলার মতো না। ওনারাই আমাদের ডেকে বলছিলেন যে এখানে ভিডিও করো, ওখানে ভিডিও করো। এত ভালো লাগছিল সেই জিনিসগুলো। এমনকি যেই শুনলেন যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি, এত সুন্দর হিন্দিতে কথা বলার চেষ্টা করছিলেন, বড্ড ভালো লাগছিল সেগুলো। ওনাদের চার্জ বন্ধ করার সময় হয়ে যাওয়ার পরেও আমরা যেহেতু ভিডিও করছিলাম, সেহেতু আমাদেরকে একবারও বলেনি যে এবার কিন্তু তোমাদের যেতে হবে। সম্পূর্ণভাবে আমাদেরকে সাহায্য করছিল। এত সুন্দর কাঠের কাজ ভেতরে ছিল, মানে দেখলে যেন চোখ আর মন দুটোই জুড়িয়ে যাচ্ছিল। যাদের হাতের এই কাজগুলো ওনারা হয়তো এই দুনিয়ায় আর নেই বা পৃথিবীতে আর নেই, কিন্তু তাদের এই কাজগুলো রয়ে গেছে। আর আসবার সময় জেসাসকে একবার থ্যাংক ইউ বলতে ভুলিনি, যে থ্যাংক ইউ, তোমার জন্যই এখানে আসা আর তোমার জন্যই এত সুন্দর করে ভিডিও করার সুযোগ পেলাম। এই কাচের কাজগুলো এত সুন্দর ছিল, মানে কত রং বেরঙের যে কাজ কি বলবো। কত সুন্দর ছবি আঁকা কাজগুলোতে দেখো। আর এটা ছিল লাইব্রেরি রুম, মানে ওনারা এখানে বসে বাইবেল পড়েন। আর এখানে একটা ভালো লাইব্রেরিও ছিল, কিন্তু আমরা আর সেখানে ঢুকিনি, যেহেতু চার্জ বন্ধ হবার সময় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। আর তাই জন্যই এখান থেকে আমরা এবার যাব বেরিয়ে। দেখো এই দরজাটাই ছিল মেন এন্ট্রেন্স। এখান থেকেই আমরা বাইরে বেরিয়ে আসি। আর বাইরে বেরিয়ে এসে দেখি মেঘলা ওয়েদারে চার্চের ভেতরে ঢুকলাম, আর বাইরে এলাম যখন একটা সুন্দর ঝকঝকে রোদ, আর তার সাথে দেখো হাওয়ায় ফুলগুলো কি সুন্দর দুলছে, কি ভালোই না লাগছে বলো। আর রং বেরঙের ফুল, আর আকাশও ততক্ষণ গেছে পরিষ্কার হয়ে। আর দেখো এখানে যে সমাধিগুলো দেখছো এগুলো অনেক পুরনো, মানে এতটাই পুরনো যে শালটা অবধি এইগুলোর গা থেকে উঠে গেছে। ঢোকবার রাস্তাতেও আমরা পেয়েছিলাম এরকম বেশ কয়েকটা সমাধি। আমরা তাড়াহুড়ো করে এসেছিলাম বলে আগেই ভেতরে ঢুকে গেছিলাম, বাইরের ভিডিও আমরা পরে করেছিলাম। কত উঁচু এই চার্চটা, আর কত হয়তো চার্চ এরকমই হয়, আর এখানকার চার্চগুলো বেশিরভাগই এরকম।
আর তার বাইরের কাজও ছিল দারুণ সুন্দর। গায়ে রোদ লাগিয়ে ঘুরে ঘুরে ভিডিও করতে খারাপ লাগছিল না, তার মধ্যে চারিদিকের ফুলগুলো যেন আরো মন ভালো করে দিচ্ছিল। কে বলবে যে 1 মাস আগেও এই গাছগুলো পুরো বরফে ঢেকে যেত, আর এখন দেখো নতুন নতুন কচি কচি পাতা নিয়ে ওরা কি সুন্দর হাওয়ায় দুলছে। আর চার্চের বাইরে এরকম বসার জায়গা ছিল। চারিদিকটা যেন সবুজে সবুজ হয়ে গেছে, আর রোদ পড়ে সেগুলো যেন আরো চকচক করছে। দেখো হঠাৎ করে চোখ পড়লো যেতে যেতে একটা গোলাপ গাছে, সাদা গোলাপের দিকে, আর দেখে সেটা অনেক ভালো লাগলো। কি সুন্দর ফুটেছে ফুলগুলো। যাই হোক, ইংল্যান্ডে এসে প্রথমবার চার্চের অভিজ্ঞতা খুবই ভালো। এখানে অনেক চার্চ আছে, আর যখনই সময় পাবো বা সুযোগ পাবো একটা একটা করে চার্চে ঘুরবো, আর তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। এর চারিদিকে 3টে মতো দরজা ছিল, মানে চার্চটার, কিন্তু ওইগুলো বন্ধ। মেন দরজা ছিল ওইটাই, যেটা দিয়ে আমরা ঢুকলাম বা বেরোলাম। আর দেখো ততক্ষণের ঘড়িতে বেজে গেছে 12টা 15। দেখেই মনে হচ্ছিল ওনারা খুবই পরিষ্কার রাখেন, নইলে এত পুরনো চার্চ, এত টিপটপ, এত সুন্দর পরিষ্কার থাকা মুখের কথা নয়। আর ইংল্যান্ডে এরকম রোদও কিন্তু ভাগ্যের ব্যাপার, মানে এরকম রোদ পাওয়া। রোজ দিনই তো মেঘলাই বেশি থাকে, আর প্রতিদিন জানো তো রাত্রির বেলা মাইনাসে নেমে যাচ্ছে, আবার বরফও পড়ছে, মানে হালকা স্নোফলস হচ্ছে, খুব বেশি নয়, কিন্তু সকাল হলেই ভালো রোদও দিচ্ছে। আমাদের ঘরের আশেপাশেই অনেকগুলো চার্চ আছে, কিন্তু কোনোদিনই আমাদের যাওয়া হয় না। এটাতেই আমরা প্রথমবার এলাম। আর এই যে দরজাটা দেখছো, এটা খোলা হয় ওনাদের যখন নিজস্ব অনুষ্ঠান থাকে, তখন এটা খোলা হয়। মানে ধরো বিয়ে বা চার্চের কোনো অনুষ্ঠান, তখনই এই দরজাটা খোলা হয়। আর বাইরের দিকটাতেও ছিল বেশ কয়েকটা সমাধি, আর এগুলো এত পুরনো কিছুই তার লেখা পড়া যাচ্ছিল না। এই পুরনো পুরনো জিনিসগুলো দেখতে বড্ড ভালো লাগে বলো। ব্যাস, এই দিকটা হয়ে গেল পেছন দিক। এবারে চার্চ শেষ। আমাদের চার্চের ভেতরের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, মানে কতটা ভালো বললে এই ভালোটাকে ঠিক বলা যাবে জানি না। মানে মন্দির বলো, মসজিদ বলো, গুরুদুয়ারা বলো, চার্চ বলো, সবার ভেতরে অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না। এখানেও হয়তো ছিল না, কিন্তু ওনারা যখন শুনলেন আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়া থেকে এসেছি, আমাদেরকে এত ভালোভাবে ট্রিট করা হলো কি বলবো। শুধু একটাই নিয়ম ছিল মাথা ঢেকে রাখা, যেটা আমাদের গুরুদুয়ারাতে করা হয়, আর এটাই অ্যাকচুয়াল নিয়ম। তো আমি জানি এটা মসজিদেও চলে, মানে এটা ভগবানের সামনে জাস্ট মাথা নত রাখার একটা খুব ভালো ব্যবস্থা। আর বাকি সমস্ত কিছু, এমনকি ওনাদের নিয়ম থাকে জেসাসের সামনে ক্যান্ডেল জ্বালাবার, তো আমাদেরকেও সেই সুযোগ দেওয়া হয়। আর যখন শোনে আমরা ইন্ডিয়ান, ওনারা আমাদের সাথে হিন্দিতে কথা বলার চেষ্টা করে, মানে যতটা নিজেরা যতটুকু জানে তাই দিয়ে। আর আমাদের পুরোটা ঘুরতে বা ভিডিও করতে এতটা হেল্প করেছে, শুধু একটাই ছিল, ভেতর থেকে ডোনেশন চলছে। ডোনেশন করতে যে ক্যাম্পগুলো হয় না, কোনো মানুষ
যারা অ্যাকচুয়াল নিডি তাদেরকে কিছু দেওয়া হয়, তো শুধু বলেছিল এই তাদেরকে যেন দেখানো না। অ্যাকচুয়ালি দান সবসময়, আমার মা একটা কথা বলে যে বাম হাতে দিলে ডান হাতে না জানো, ডান হাতে দিলে বাম হাত না জানো। তো দান সবসময় ক্যামেরার সামনে কোনোদিনও দান হয় না, সেটা দেখাওয়া হয়। আর আসল যেটা হয় সেটা ক্যামেরার পেছনে হয়। তো রিক আমাকে সবসময় বলে যে আমরা কোনোদিনও কাউকে কিছু করতে পারলে সেটা প্লিজ, সেটা অন্তত ক্যামেরা করে লোকের সামনে ক্যামেরাবন্দি করে এনো না, কারণ সেখানে আমাদের বড় করে দেখানো হবে আর বাকি মানুষদের ছোট করে। তো এই জিনিসটার জন্য এনাদেরকে আমি গ্র্যান্ড স্যালুট জানাই। বাকি আমাদেরকে এত ভালোভাবে ট্রিট করা হয়েছে যে মানে একটা, আমরা যখন গুরুদুয়ারা যাই ঠিক যেভাবে করা হয় সেম সেইভাবে। চার্চটা তো দেখলেই, ভেতরে গিয়ে একটা প্রচণ্ড ভালো এনার্জি কাজ করছিল। রিক এখানে এসে কোনোদিনও চার্চে যায়নি, ও পড়েছে কিন্তু কনভেন্ট স্কুলেই, মানে চার্চ স্কুলেই। কিন্তু যেটা হয়, ও চার্চের সাথে খুব বেশি কানেক্টেড ছিল না, কিন্তু আজকে এসে ওর হয়তো এই ভুল ধারণাটা ভেঙে গেল যে চার্চে যেন, আমি বললাম না যে শিক্ষিত মানুষ শিক্ষিতর মতোই বিহেভ করে, এটা হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগলো। তোমরাও জানাবে এই চার্চ ঘোরার, তোমরা যতটুকু দেখলে সেটা তোমাদের কেমন লাগলো। এখানে অনেক বড় বড় এবং অনেক পুরনো চার্চ আছে, যেগুলো অনেক পুরনো দিনের ইতিহাস বই নিয়ে বেড়াচ্ছে। কখনো না কখনো যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার যেটা চাই সেটা লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব। আর তোমরা অবশ্যই ভালো থাকবে। তোমরা ভালো থাকলে আমাদের চ্যানেল ভালোভাবে চলবে এবং আমরাও ভালো থাকবো। তো আজকের মতো আবার পরের ভিডিওতে আবার নতুন কোনো জায়গা। টাটা। চার্চের বাইরে এসে বসে যখন আমরা পিঠে রোদ লাগাচ্ছিলাম, একটা ভাই আমাদের দেখে আসে এবং আমাদের সঙ্গে ভিডিও করতে চায়, আর আমরাও তাকে নিয়ে নিলাম ভিডিও। এই ভাইটা কোনো একটা স্কুলের স্টুডেন্ট, মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ওই ভাইদের গ্রুপটাও এখানে এসেই বসেছিল। তারপরে আমাদের দেখে চলে আসে ভিডিও করতে, আর বাইরে বেরিয়ে পেয়ে গেলাম একটা টেলিফোন বুথ, আর ব্যাস শুরু ফটো তোলা। এরকম টেলিফোন বুথ ছোটবেলায় আমাদের ওখানে দেখেছিলাম, কিন্তু বড় হয়ে আর দেখিনি। তাই কি ভালোই না লাগছিল, মনে হচ্ছিল এটা থেকে যদি বাড়িতে একবার কথা বলতে পারতাম। আর বাইরেটা দেখো, বাইরে এসে এত সুন্দর ঘাসগুলোকে দেখে, এত সবুজ সবুজ চারিদিকটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, করে নিলাম একটা ভিডিও। কারণ এত সুন্দর সূর্যের আলো আমরা প্রতিদিন পাই না। আর এখানে না রাস্তার ধারে ধারে অনেক টেলিফোন বুথ, ওখানে আগেকার দিনের মতো পয়সা ফেললেই ফোন করা যায়, মানে আমরা ছোটবেলায় যেরকম দেখেছিলাম সেরকম। এবার আমরা রওনা দেব বাড়ির দিকে। আর এই চার্চে ঘোরাটা তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো তো এখানেই ভিডিও শেষ করব, কারণ যেতে হবে এবার বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা। আর ভালো লাগলে একটু লাইক, একটু